জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নপুষ্টির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে, তার সঙ্গে ততটাই কিন্তু ফলিত হবে। এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়। যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি বা দশা অত্যন্ত খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে, যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে, আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি হচ্ছে বুধ, এবং সেই বুধ রয়েছেন 6 নম্বর হাউসে। তো সুতরাং 6 নম্বর হাউসকে খুব একটা ভালো বলে মনে করা হয় না, এবং এই 6 নম্বর হাউসে রয়েছে বলেই আপনাদের কিন্তু পড়াশোনায় বেশি পরিশ্রম করতে হবে, বেশি খাটাখাটনি করতে হবে। আপনাদের লগ্নের যে অধিপতি মঙ্গলদেব, সেও কিন্তু রয়েছেন 3 নম্বর হাউসে। 3 নম্বর হাউস মানে পরাক্রম এবং অস্থিরতা, ব্যস্ততা, কর্মব্যস্ততা বেড়ে যাবে। পড়াশোনা নিয়ে আপনাদের বেশি খাটাখাটনি করতে হবে, পরিশ্রম প্রয়াস করতে হবে। তবেই কিন্তু আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম, কোথাও ভর্তি হওয়ার জন্য বা পড়াশোনার জন্য সফলতা আশা করতে পারেন। কারণ মন অন্যদিকে যাবে, মন চঞ্চল হবে, অস্থির হবে। পড়াশোনায় ফোকাস করতে একটু সমস্যা হবে কিন্তু এই মাসে। ঠিক একই রকমভাবে 5 নম্বর হাউস থেকে কিন্তু লাভ রিলেশনের বিচার করা হয়। লাভ রিলেশন বা প্রেম ভালোবাসা নিয়ে বলবো, আপনাদেরও কিন্তু সম্পর্ক বোঝাপড়া উন্নত করতে হবে, এবং ভুল বোঝাবুঝি হতে পারে, ইগো সমস্যা হতে পারে। 6 নম্বর হাউসে রয়েছে বুধ, তার সঙ্গে সূর্যদেবও রয়েছে। তো ভুল বোঝাবুঝি হতে পারে, একে অপরকে ডোমিনেট করার সম্ভাবনা হতে পারে, পুরনো কথা নিয়ে বচসা হতে পারে, পুরনো বিষয় টেনে নিয়ে এসে মনোমালিন্য হতে পারে, এগুলো হতে পারে। আকর্ষণ বা রোম্যান্টিকতা একই রকম থাকবে, আকর্ষণ আপনাদের থাকবে একে অপরের প্রতি, কিন্তু ভুল বোঝাবুঝি হবে, ইগোর সমস্যা হবে, ছোটোখাটো কথা বড় হয়ে যাবে। এরকম সমস্যা কিন্তু এই মাসে হতে পারে। কারণ আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি 6 নম্বরে রয়েছে, আগে বললাম, তার উপর আবার রাহুর দৃষ্টিও রয়েছে। তো নিজেদের বোঝাপড়া উন্নত করুন, ইগোকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুরা, এবার বলবো, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে, আপনাদের কিন্তু 7 নম্বর হাউস যেটা, সেটা হচ্ছে তুলা রাশির ঘরটি, এবং সেইখানে শুক্রদেব স্বক্ষেত্রে রয়েছে। 13 তারিখ পর্যন্ত থাকবে। তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলাই যায় 13 তারিখ পর্যন্ত আপনাদের সময়টা অত্যন্ত ভালো, নিজেদের বোঝাপড়া উন্নত থাকবে এবং একে অপরকে আপনারা হেল্প করবেন। তবে 13 তারিখের পর আবার শুক্রদেব চলে যাবে আর 8ম হাউসে। তখন কিন্তু ভুল বুঝাবুঝি, ইগো সমস্যা, কলহ হতে পারে, এবং পুরনো কথা টেনে নিয়ে এসে বিতর্ক বা মনোমালিন্য হতে পারে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারে 20 তারিখের আগে পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বাড়ির যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে আপনাদের মতান্তর হতে পারে, আপনারা অবাধ্য হতে পারেন বাড়ির গুরুজনদের। তবে 20 তারিখে মঙ্গল আপনাদের রাশি অধিপতি 4 নম্বর হাউসে এসে যাবে, এবং 4 নম্বর হাউসে এসে যাওয়া মানেই কেন্দ্রে এসে যাচ্ছে আপনাদের লগ্ন অধিপতি। তারপর থেকে আপনাদের কিন্তু পরিবারের পরিবেশ আস্তে আস্তে ভালো লাগবে। তবে হ্যাঁ, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ 4 নম্বর হাউসে মঙ্গল আসা মাত্রই মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যাবে। যেহেতু এটা কেন্দ্র, সেই জন্য কিন্তু এটাকে পজিটিভ রেজাল্ট দেবে বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও বলবো, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। বন্ধুরা, এবার বলবো কেরিয়ার নিয়ে, যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের কিন্তু 9 নম্বর হাউস অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি, যে ভাগ্যের দেবতা দেখুন, বৃহস্পতি 2 নম্বর স্থানে আছে। 2 নম্বর স্থান হচ্ছে অর্থ সঞ্চয়, বাক্য, বাণী। তো সুতরাং বাক্যের দ্বারা, মুখের বাণীর দ্বারা নিজেদের ভাগ্য আপনারা উন্নতি করতে পারবেন কর্মের মাধ্যমে। কারণ দেখুন, বৃহস্পতি আবার এখানে বসে 10 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন। দেবগুরুর দৃষ্টিতে কিন্তু অমৃত রয়েছে, এটি শনির সক্ষেত্র, সেইখানে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। তো সুতরাং কর্মের দ্বারা কিন্তু, মুখের বাণী, বাক্যের দ্বারা আপনারা আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং কর্মব্যস্ততা আগেই বললাম আপনাদের বেড়ে যাবে। এই মাসে মঙ্গল আপনাদের 3 নম্বর হাউসে রয়েছে, 20 তারিখের আগে পর্যন্ত থাকবে। তো কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন। ভাগ্যস্থানের দেবতা রয়েছে 2 নম্বর হাউসে, অর্থ সঞ্চয় করতে পারবেন। মুখের বাণী, বাক্যের সঙ্গে এখানে অর্থ ব্যাংক ব্যালেন্স বিচারও করা হয়। তো যার জন্য কিন্তু সেই দিক থেকে আপনাদের এই মাসটা মোটামুটি অর্থনৈতিকভাবে ভালো যাবে। ব্যবসা, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের জন্য যেমন চলছিল সেভাবে চলবে। মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, হুটহাট সিদ্ধান্ত নেবেন না। তার কারণ হচ্ছে 6 নম্বর হাউসে রয়েছে বুধ এবং সূর্য। বুধ বাণীর কারক, বুদ্ধির কারক, ভুল হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে পারে। এবং এই যে সূর্যদেব রয়েছে, আপনার কিন্তু রোগ, ঋণ, শত্রু, এই 6 নম্বর হাউস মানে রোগ, ঋণ, শত্রু। আপনার শত্রু, গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা মাথা চাড়া দিতে পারে। সূর্যদেব মান সম্মানের কারক, আপনাকে কিন্তু আপনার সঙ্গে ব্যবহার খারাপ হলে, সম্পর্ক খারাপ হলে আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে এই মাসে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং তাছাড়াও ভোগ বিলাস, বাড়ি গাড়ি, লাক্সারি জীবনের কারক শুক্রদেব 13 তারিখ পর্যন্ত এই মাসে এখানে থাকবে। তো সুতরাং ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি, পদোন্নতি, প্রমোশন, সব বিষয় নিয়ে বলবো যে শুক্রদেব কিন্তু 13 তারিখ পর্যন্ত এখানে থাকছেন। 13 তারিখের পর 8 নম্বরে আসছেন। আবার ঠিক একই রকমভাবে মঙ্গল এইখান থেকে 20 তারিখে কেন্দ্রে আসবে। সূর্যদেব মান সম্মানের কারক, এই 6 নম্বর হাউস থেকে আবার 17 তারিখে কেন্দ্রে আসবে। তো সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে 13 তারিখ পর্যন্ত সময়টা ভালো। তারপরে আবার
17 থেকে সময়টা ভালো আসবে। অর্থাৎ আপনারা যদি কিছু নতুন শুরু করেন, কোনো ব্যবসা, কোনো শুভ জিনিস কেনাকাটা, শুভ কিছু আর কি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা, তো তার জন্য বলব যে আপনারা 13 তারিখ সময় পর্যন্ত করতে পারেন। তারপরে না হলে 17 তারিখ, 17 তারিখের পর, 20 তারিখের পর এই সময়গুলো করতে পারেন। তবে এই মাসে একান্ত প্রয়োজন না হলে না করাই ভালো। হুটহাট সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে, ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা খেয়াল রাখবেন। তবে খরচ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক পরিকাঠামো, টাকার ফ্লোয়িং, ইনকামের ফ্লোয়িং মোটামুটি ভালো থাকবে। আগেও বলছি, 2 নম্বরে রয়েছে দেখুন বৃহস্পতি, অর্থ সঞ্চয়ের জায়গা, ব্যাংক ব্যালেন্সের জায়গা, ভাগ্যস্থানের অধিপতি 2 নম্বরে রয়েছে এবং 10 নম্বর কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। এই কর্মস্থানে আবার 11th হাউসে যে শনিদেব রয়েছে তারও প্রভাব পড়বে, শনিদেব বকরি। তো সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে মোটের ওপর কর্মের জায়গাটা, আপনাদের প্রফেশনের জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভালো। তবে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগেও বললাম, তো বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। স্বাস্থ্য নিয়ে বলবো কিন্তু 6 নম্বরে দেখুন বৃহস্পতির দৃষ্টি, সূর্যদেব রয়েছে, বুধ রয়েছে, 6 নম্বর হাউস রোগঋণ শত্রু, 8 নম্বর হাউসে দেখুন বৃহস্পতির দৃষ্টি, শনিদেবেরও দৃষ্টি। তো বৃহস্পতি, বুধ, সূর্য, শনি, এই সমস্ত কিছু, এই 4টি প্ল্যানেটের রিলেটেড সমস্যা কিন্তু এই মাসে হতে পারে আপনাদের। বদহজম, লিভার, কিডনি, স্টমাক, পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে, ইউরিনাল সমস্যা হতে পারে, অ্যালার্জি ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে। তার সাথে আপনাদের কিন্তু বুকজনিত কফ, ঠান্ডা লাগা, সর্দি এবং যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন, হার্ট, লাংস রিলেটেড, তাদেরও কিন্তু সাবধান সতর্ক থাকতে হবে। পায়ের নিচের অংশ বা কোমরের নিচের অংশে, হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, চোট আঘাত লাগতে পারে, এগুলি হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকাদের আপনাদের কিন্তু প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিলে অত্যন্ত ভালো হয় এবং প্রত্যহ বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটা সারা জীবন করতে পারেন। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।